ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে বরাবরই সোচ্চার হেফাজতে ইসলাম বাংলাদেশ। গেল মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার পর এবার ইসকনকে নিষিদ্ধ করার সময় এসেছে বলে মনে করেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমিয়া আরাবিয়া মাদ্রাসায় বৈঠকে বসেন হেফাজত নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। বৈঠকে হেফাজত নেতারা বলেন, গেল মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি বলা যেতে পারে। আর তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। তারা বলেন, ওলামায়ে কেরাম বহুবার ইসকনের উগ্রবাদী কার্যক্রম নিয়ে সতর্ক করেছেন, কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। ইসকনের বিরুদ্ধে এবার তাই আইনানুগ ব্যবস্থা নিতে আদালতের দিকে চেয়ে আছে হেফাজত। আদালত ব্যর্থ হলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে বলে উল্লেখ করেন নেতারা।